এরিয়া থেকে একটা প্রবলেম, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য লুপ অফ দ্য কার্ভ x y square plus x plus a whole square into x plus 2a, this is equal to 0, a greater than 0. This is from a university paper, okay, from Calcutta University. আচ্ছা, এবার দেখো আমরা এই ধরনের লুপের যখন আমরা এরিয়া বার করতে যাব, তার মানে আমাদেরকে কিন্তু দেখতে হবে যে লুপটা কোথায় রয়েছে বা লুপটা কেমন দেখতে। মোটামুটি ভাবে একটা রাফ স্কেচ তোমাকে করতে হবে। তো আমরা যদি একটা রাফ স্কেচ তৈরি করার চেষ্টা করি, তো লক্ষ্য করো এটা হচ্ছে x অ্যাক্সিস, পজিটিভ x অ্যাক্সিস, এটা হচ্ছে পজিটিভ y অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ x অ্যাক্সিস, নেগেটিভ y অ্যাক্সিস। তো এখানে তুমি বুঝতেই পারছো যে আমরা যদি y this is equal to -y পুট করি, তাহলে কার্ভের কোনো চেঞ্জ হবে না। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি কার্ভ is symmetric about y equal to 0, that is x axis এর about এর কার্ভটা কিন্তু সিমেট্রিক, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আরেকটা দেখো এখানে ইম্পর্টেন্ট প্রপার্টি রয়েছে যে আমরা যদি লিখি এভাবে যে y স্কয়ার this is equal to -x plus a whole square into x plus 2a by x, তো যখন আমরা দেখতে পাচ্ছি যে x tends to 0, then y square tends to কিন্তু infinity হচ্ছে, that is y tends to plus minus infinity, okay. তো দেখি বোঝা যাচ্ছে যে x equal to 0 is an asymptote, x equal to 0 means y axis, এটা হচ্ছে asymptote, এটা হচ্ছে এই কার্ভের asymptote। আচ্ছা, এবার দেখো আমরা দেখব যে এই কার্ভটা অরিজিনালি পাস করছে কি করছে না। তো এখানে যদি আমরা 0 0 পুট করি, x এর জায়গাতে 0, y এর জায়গাতে 0, তাহলে দেখো স্যাটিসফাই কিন্তু করছে না, তার মানে 0 0 দিয়ে কার্ভটা পাস করবে না। আচ্ছা, আরেকটা কথা তোমাকে খেয়াল রাখতে হবে যে y equal to 0 আমরা দেখব কোথায় হচ্ছে। তো y equal to 0 দেখা যাচ্ছে যে x equal to minus এ আছে আর x equal to minus 2a তে আছে। তো তার মানে দেখো x equal to minus 2a, এটা x equal to হচ্ছে a, আর এটা হচ্ছে x equal to 0, x equal to 0 means y axis। তার মানে বোঝা গেল যে আর কার্ভটা যখন তুমি প্রথমেই বলেছো যে এটা x অ্যাক্সিস এর উপর সিমেট্রিক, তার মানে x অ্যাক্সিস এর উপর দিক নিচ দিক সমানভাবে কার্ভটা থাকবে, তার মানে এইখানে তুমি একটা কি পাবে, এটা লুপ পাবে, যে লুপটা কিন্তু উপর দিকে আর নিচের দিকে সমানভাবে থাকবে। আর যখনই দেখছো যে y অ্যাক্সিসটা একটা অ্যাসিম্পটোট, তার মানে কার্ভটা নিশ্চিতভাবে এরকম ভাবে যাবে, এটা বাস। এবার দেখো আমরা কিন্তু কার্ভের কমপ্লিট একটা রাফ স্কেচ তৈরি করে ফেলেছি। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে লুপটা আছে দুটো দিক যেহেতু ইকুয়াল এরিয়া, তার মানে আমরা কি করব, এরিয়া অফ দ্য লুপ is equal to 2 into integration -2a to -2a to -a, this is x equal to -a y dx। আমরা যদি করি 2 কেন করলাম, কারণ উপর দিকটা বেরোলো, তাকে 2 দিয়ে আমরা মাল্টিপল করলাম, তাহলে নিচের দিকটাও পেয়ে গেলাম, মানে নিচের দিকটা আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে না। বাস, এবার দেখো y এর ভ্যালু আমরা এখান থেকে নিয়ে আসছি, এখানে পুট করছি। সো দিস ইজ 2 into integration -2a to a minus a, this is root under minus x plus a whole square into x plus 2a by x dx। এখান থেকে দেখা যাচ্ছে x plus a তার হোল স্কয়ার আছে, x plus a টা বাইরে বেরিয়ে যাবে, আর আমরা কাজ করি পুট x plus 2a this is equal to z, so dx equal to dz। so 2 into integration, এখানে দেখো রেঞ্জ চেঞ্জ হবে, x এর ভ্যালু যখন -2a, z এর ভ্যালু 0, x এর ভ্যালু যখন -a তখন z এর ভ্যালু হচ্ছে a, x plus a বাইরে আসে x plus a means z minus a into root under z by x এর ভ্যালু হচ্ছে z minus 2a, একটা মাইনাস আছে আর dx হচ্ছে dz, ক্লিয়ার।
তো এই মাইনাসটা দেখো যদি আমরা এখানে নিয়ে আসি, এখানে নিয়ে 2a - z করে নিলাম, 2a - z। এবার আমাদের ইন্টিগ্রেশনের জন্য কি করব, ত্রিকোণমিতিক্যাল একটা সাবস্টিটিউশন করব, z = 2a sin square theta। ক্লিয়ার? তো z = 2a sin square theta means dz = 4a sin theta cos theta d theta। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে দেখো z এর ভ্যালু যখন 0 then theta = 0 and z = a, then sin square theta = half, that is sin theta = 1/√2, so this is pi by 4 and we get 2 into integration 0 to pi by 4 and z minus a means 2a sin square theta minus a, 2a sin square theta minus a into root under 2a sin square theta by এখান থেকে আমরা পেয়ে যাব 2a cos square theta into 4a sin theta cos theta d theta। 2a ক্যান্সেল হবে, এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, -2a ইন্টিগ্রেশন 0 to pi by 4, এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি 1 - 2 sin square theta। তো 1 - 2 sin square theta means cos 2 theta, cos 2 theta tan theta sin theta cos theta d theta and there we have 4a, এখানে আমরা 4a টা লিখে দিয়েছি। এবার tan theta into cos theta, this is sin theta, this is sin theta and sin theta into sin theta, this is sin square theta। তাহলে ইন্টিগ্রেশনটা পেয়ে গেলাম কি 4a cos 2 theta into sin square theta। একটা 2 আমরা এখানে কাজে লাগাচ্ছি, তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি -4a square integration 0 to pi by 4 into cos 2 theta into 2 sin square theta। তো 2 sin square theta means আমরা কত পাবো, 1 minus cos 2 theta d theta। এখান থেকে যদি আমরা পাই this is equal to -4a square integration 0 to pi by 4 cos 2 theta minus cos square 2 theta d theta and -4a square integration 0 to pi by 4 cos 2 theta d theta plus এটাকে যদি আমরা 2a square করি integration 0 to pi by 4 ভিতরটা হচ্ছে 2 cos square 2 theta d theta। তো 2 cos square 2 theta means কত, 2 cos square 2 theta d theta means 1 plus cos 4 theta। এবার ইন্টিগ্রেশন করলে আমরা দেখো পেয়ে যাচ্ছি -4a square cos 2 theta ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 theta by 2 0 to pi by 4 plus 2a square into theta plus sin 4 theta by 4 0 to pi by 4। আমরা এখান থেকে ভ্যালু পাচ্ছি -4a square into pi by 4 যখন বসাচ্ছি pi by 4 করলে দেখো এখান থেকে আমরা পাবো pi by 2 sin pi by 2 means 1, so this is half and this is 0, this is 0 plus 2a square into this is pi by 4 plus এখানে আমরা পেয়ে যাচ্ছি কি pi by 4 বসালে sin pi 0 0 তো 0, তার মানে এখান থেকে শুধুমাত্র এর কন্ট্রিবিউশন হচ্ছে 0। সো আওয়ার রেজাল্ট ইজ কত হবে, এটা প্রথমে লিখছি প্লাস আছে, এটা 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে pi square by 4 সরি pi square by 2 minus a square by 2a square pi square by 2 minus 2a square and so the result is আমরা যদি 2a square টা কমন নিই pi by 4 minus 1 so
এটা স্কয়ার ইউনিট। সো দ্য রেজাল্ট আমরা পেয়ে গেলাম কত, এরিয়া অফ দ্য লুপ হচ্ছে 2 স্কয়ার ইনটু পাই বাই 4 মাইনাস 1 স্কয়ার ইউনিট। দিস ইজ দ্য এরিয়া অফ দ্য লুপ। বোঝা গেল? এটা কিন্তু এরিয়ার একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির একটা পেপার থেকে নেওয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং।